আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যারাবিক ড্রেস কাটিং করা হয়। তো আমি আজকে এখন অ্যারাবিক ড্রেস কাটিং করার জন্য ফার্স্টে আমি ফুটের মেজারমেন্ট নিয়ে মার্ক করে দিলাম। এখন এটার গলার মার্ক করতেছে। ফুটের নিচে মোহরি, হাতার মোহরির এখানে মাপ নিয়ে মার্ক করে দেব। তারপরে এখন বডির মাপ, তো এখানে আমরা একটু দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নেওয়ার পরে তারপরে হাতার মোহরিটা খুব সুন্দর একটা শেপ করে নেব। বাস সামনার যে মোহরিটা এটা তোমরা একটু ভিতরের দিকে দাবাই দিবে, ঠিক আছে? তারপরে কাপড়টা সেলানোর পরে পরলে এটা খুব সুন্দর একটা ফিটিং আসে। আর যদি সামনাটা পিছনার মতো এরকম সেম শেপে নিয়ে নেও তাহলে তোমাদের কাপড়টা পরার পরে সামনে একটু কাপড়টা জমে থাকবে, এটা দেখতে খারাপ দেখা যায়। এখন আমরা লম্বার মেজারমেন্ট নিয়ে নেব। তো লম্বাটা আমি তোমাদেরকে বলি যে তোমরা তোমার যে লম্বার যে তোমার যে সাইজ তুমি মনে করো তোমার 52 বা 54 বা 55, তো তুমি সামনে একদম মধ্যে যে মেজারমেন্টটা নিবা এই সেম মেজারমেন্টে, যারা বুঝো না যে সাইডে কতটুকু উপর উঠাইলে আমার ড্রেসটা সোজা থাকবো তাদের জন্য বলতেছি। সেম মেজারমেন্টটাই দেখো আমি এটা জাস্ট করতেছি তোমাদেরকে দেখানোর জন্য। এটা আমি ওই গলার এখানে রাইখা সাইডে ধরে দিছি। তো তুমি এখানে এইভাবে ধরে দিবা, সেম মেজারমেন্ট, তোমার ড্রেস একদম নিচে সোজা হয়ে যাবে, খুব সুন্দর, পরার পরে খুব সুন্দর দেখা যাবে। তো আমি নিচটা কেটে নিলাম। এখন একটু সাইডে বডির যে মার্কটা এটা দিয়ে নেবো, তারপরে সাইডটা কেটে নেবো, দেখতে থাকো। তো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবা এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, শেখার জন্য। আর ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে হবে, ঠিক আছে? আশা করি ভিডিওগুলো যদি এরকম দু একটা ভিডিও দেখো সুন্দরভাবে, তাহলে ইনশাল্লাহ তুমি ড্রেস কাটিং করতে পারবে এবং সেলাইও করতে পারবে। আমরা এরকম ভিডিও সবসময় দিয়ে থাকি, সবসময় দেব। আর যদি তোমাদের কোনো এরকম কিছু ড্রেস নিয়ে কোনো থাকে যে এই ড্রেসটা কীভাবে কাটিং করবা এবং সেলাই করবা, আমাদেরকে কমেন্ট করবা, আমরা ইনশাল্লাহ এটা করে দেখাবো, ঠিক আছে? হাতের মোহরিটা এখন কেটে নিলাম। এখন সাইডটা কেটে নিতেছে, বডির সাইডটা। তো এখানে আমি ফার্স্টে এটা তোমার যে আস্তরের কাপড়টা কাটতেছি, ঠিক আছে? লাইলিন যেটা তোমরা বলো, লাইলিনটা কাটতেছি। তারপরে এখানে ডন্টেল আছে, উপরের মেইন পার্টটা যেটা ডন্টেল হবে। এটা কাটার পরে আমরা ডন্টেলটা বিছিয়ে ডন্টেলটা কেটে নিব, এটা রাইখা কেটে নেব। ডন্টেলের মধ্যে মার্ক করার প্রয়োজন নেই, কারণ ডন্টেলে অনেক সময় মার্ক করলে এটা দেখা যায়, খারাপ দেখা যায়। তোমরা দেখতে থাকো এটা কিভাবে আমি করি। এইভাবে ডন্টেলটা বিছিয়ে নিবা, তারপরে দেখো ডন্টেলটা এটার। আচ্ছা, অনেকে চায় যে আমার ডন্টেলটা একটু নিচটা একটু যে আস্তরটা যেটা একটু ছোটো থাকুক, আমার নেটটা যেন দেখা যায় ফ্যাশন, একটু ডিজাইনের জন্য বা সুন্দরের জন্য। তো তোমরা করবা কি, তোমাদের যে বতানাটা যখন কাটো, আস্তরটা যখন কাটো, তখন 3 ইঞ্চি বা 4 ইঞ্চি এরকম ছোটো কেটে নিবা। তারপরে ডন্টেলটা কাটার সময় এটা নলেজে রাখবা, রাইখা ডন্টেলটা কাটার সময় মেজারমেন্টে লেখার সময় এভাবে লিখে দিবা পেপারে। ডন্টেলটা কাটার সময় তুমি 4 ইঞ্চি লেন্থটা নিচের দিকে বাড়ায় নিবা। অনেকে হাতে চায়, এরকম হাতেও করো, কোনো সমস্যা নেই, হাতের ওইভাবেই মেজারমেন্ট নিয়ে নিবা। আমার সামনা পাট কাটা শেষ, এখন পিছনা পাটটা কাটতেছি। দেখো কিন্তু পিছনা পাটের মধ্যে আর সামনা পাটের মধ্যে একটু তফাৎ আছে, হ্যাঁ? এখানে একটু বডির শেপের একটু ডিফারেন্স আছে। এইভাবে যদি তোমরা কাটিং করো, পিছনা পাটের হাতের মোহরিটা দেখো, এটাও কিন্তু সোজা, এটা ভিতরে আমি ডাবাই নেই, হ্যাঁ? এটা বডি। তাহলে তুমি এইভাবে যদি কাটিংটা করতে পারো তাহলে তোমার ড্রেসটা পরার পরে কাস্টমার অনেক ভালো ফিল করবে। এখন তোমরা হাতের মোহরিটা নাইপা নিবা শিওর,
ঠিক আছে।